রহস্যময় গুহা, আল্লাহর নিদর্শন। একদা এক সুদূর গ্রামে, যেখানে সবুজের সমারোহ আর পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণার কলতান, সেখানে বাস করত ইব্রাহিম নামের এক যুবক। তার জীবন ছিল সরলতার প্রতিচ্ছবি, আর তার হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসে পরিপূর্ণ। গ্রামের প্রতিটি মানুষ তাকে চিনত তার সততা, বিনয় এবং অটল ঈমানের জন্য। ইব্রাহিম ছিল গ্রামের এক উজ্জ্বল নক্ষত্র, যার প্রতিটি কাজে প্রতিফলিত হতো আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা। সে বিশ্বাস করত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহরই দান, আর প্রতিটি শ্বাস-প্রশ্বাস তাঁরই জিকির। গ্রামটি ছিল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। চারদিকে উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর পাখির কলকাকলিতে মুখরিত। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতির সাথে মিশে। তারা আল্লাহর উপর ভরসা করে ফসল ফলাত, পশুপালন করত এবং একে অপরের সুখে দুঃখে পাশে থাকত। তবে এই শান্ত গ্রামের এক প্রান্তে ছিল এক রহস্যময় গুহা। গুহাটি নিয়ে গ্রামে প্রচলিত ছিল নানা লোককথা। কেউ বলতো গুহার ভেতরে লুকিয়ে আছে অগণিত ধন সম্পদ, আবার কেউ বলতো সেখানে বাস করে জিন পড়ি। বেশিরভাগ মানুষই গুহাটিকে ভয় পেত এবং তার কাছাকাছি যেতে সাহস করত না। গুহাটি ছিল এক দুর্গম স্থানে, যেখানে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। ইব্রাহিমের জীবনও চলছিল তার নিজস্ব ছন্দে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরা। কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। হঠাৎ করেই ইব্রাহিমের জীবনে নেমে আসে এক কঠিন পরীক্ষা। তার ফসলের ক্ষেতে দেখা দেয় এক অজানা রোগ, যা মুহূর্তের মধ্যে তার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। এরপর তার পরিবারের প্রিয় সদস্যরা অসুস্থ হয়ে পড়ে, যা তার মনকে আরও ভারাক্রান্ত করে তোলে। একের পর এক বিপর্যয় ইব্রাহিমের বিশ্বাসকে নাড়া দিতে শুরু করে। সে আল্লাহর কাছে সাহায্য চাইত, কিন্তু তার মন যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তার হৃদয় যেন এক অজানা ব্যথায় মুষড়ে পড়ছিল। সে ভাবছিল, কেন তার সাথে এমন হচ্ছে? তার বিশ্বাস কি তবে দুর্বল হয়ে যাচ্ছে? এই কঠিন সময়ে ইব্রাহিম নির্জনে আল্লাহর কাছে সাহায্য চাইতে মনস্থির করল। সে গ্রামের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে একাকী সময় কাটাতে চাইল। তার মন চাইছিল এমন এক স্থান, যেখানে সে আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবে, তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করতে পারবে। সে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে এক নির্জন পাহাড়ের দিকে এগিয়ে চলল। তার মনে ছিল শুধু আল্লাহর প্রতি অবিচল আস্থা আর তার রহমতের আশা। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে ইব্রাহিম একসময় এক ঘন জঙ্গলের গভীরে প্রবেশ করল। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে সামান্যই প্রবেশ করছিল, যা এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ করেই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। এক বিশাল বটগাছের আড়ালে লুকিয়ে আছে এক গুহার প্রবেশপথ। গুহার প্রবেশপথটি ছিল সাধারণ গুহার মতো নয়। তার চারপাশে ছিল এক অদ্ভুত নীরবতা, যা ইব্রাহিমের মনে এক মিশ্র অনুভূতি জাগিয়ে তুলল, ভয় এবং কৌতূহল। গুহার প্রবেশপথে এক স্নিগ্ধ আলো ঝলমল করছিল, যা তাকে ভেতরে প্রবেশ করতে যেন ইশারা করছিল। ইব্রাহিম জানত এটি সেই রহস্যময় গুহা, যা নিয়ে গ্রামে নানা কথা প্রচলিত। তার মনে এক অজানা শক্তি ভর করল, যা তাকে গুহার ভেতরে প্রবেশ করতে উৎসাহিত করল। সে আল্লাহর নাম নিয়ে গুহার ভেতরে পা রাখল। গুহার ভেতরে প্রবেশ করতেই ইব্রাহিম এক ভিন্ন জগতে প্রবেশ করল। ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্ত ও স্নিগ্ধ। গুহার দেওয়াল থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা গুহার প্রতিটি কোণকে আলোকিত করে তুলেছিল। গুহার ভেতরে ছিল এক প্রাকৃতিক ঝর্ণা, যার পানি ছিল স্বচ্ছ ও শীতল। ঝর্ণার পাশে ছিল কিছু পাথর, যেখানে আরবি হরফে কিছু আয়াত খোদাই করা ছিল। ইব্রাহিম অবাক হয়ে দেখল আয়াতগুলো যেন জীবন্ত হয়ে তার সামনে ভেসে উঠেছে। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ গুহা নয়, বরং আল্লাহর এক বিশেষ নিদর্শন। ইব্রাহিম গুহার ভেতরে দীর্ঘ সময় ধরে ইবাদত করল। সে আল্লাহর কাছে তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করল, তার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইল এবং তার রহমত কামনা করল। গুহার ভেতরের নীরবতা এবং পবিত্রতা তার মনকে এক গভীর শান্তি এনে দিল। সে অনুভব করল আল্লাহর সাথে তার এক গভীর সংযোগ স্থাপিত হয়েছে। তার হৃদয় যেন আল্লাহর জিকিরে ভরে উঠল। সে বুঝতে পারল তার জীবনের পরীক্ষাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক সুযোগ, যা তাকে তার আরও কাছাকাছি নিয়ে এসেছে। গুহার ভেতরে সে এক নতুন পথের দিশা পেল, এক নতুন আশা তার মনে জেগে উঠল। সে বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। গুহা থেকে ফিরে আসার পর ইব্রাহিমের জীবনে এক অসাধারণ পরিবর্তন আসে। তার ফসলের ক্ষেতের রোগ মিরাকিউলাসলি সেরে যায় এবং তার পরিবারের সদস্যরাও সুস্থ হয়ে ওঠে।
তার জীবনে যেন এক নতুন সূর্যোদয় হয়। গ্রামের মানুষ তার পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়। তারা দেখে ইব্রাহিম এখন আরও বেশি শান্ত, আরও বেশি আত্মবিশ্বাসী। তার চোখে মুখে এক অদ্ভুত নূর ঝলমল করছে। তারা ইব্রাহিমের কাছে তার পরিবর্তনের কারণ জানতে চায়। ইব্রাহিম প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু পরে সে গুহার কথা প্রকাশ করে। সে গ্রামের মানুষকে গুহার অলৌকিক নিদর্শন এবং তার আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা খুলে বলে। গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে চায় না। কিছু মানুষ কৌতূহলী হয় এবং গুহাটি দেখতে চায়, আবার কিছু মানুষ ইব্রাহিমকে সন্দেহ করে। তারা ভাবে ইব্রাহিম হয়তো কোনো জাদুটোনা করেছে। গুহার অলৌকিক ক্ষমতা নিয়ে গ্রামে শুরু হয় নানা আলোচনা। কিছু মানুষ গুহার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করে, তারা গুহার ভেতরে প্রবেশ করে ধন সম্পদ খুঁজতে শুরু করে। আবার কেউ কেউ গুহার পানি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। ইব্রাহিম এই দেখে ব্যথিত হয়। সে বুঝতে পারে গুহার পবিত্রতা রক্ষা করা তার দায়িত্ব। তাকে তার বিশ্বাস এবং গুহার অলৌকিকতা প্রমাণ করার জন্য নতুন পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইব্রাহিম আল্লাহর উপর অবিচল আস্থা রেখে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে গ্রামের মানুষকে বোঝায় যে গুহাটি কোনো জাদুটোনা নয়, বরং আল্লাহরই এক নিদর্শন। সে তাদের শেখায় যে আল্লাহর রহমত পেতে হলে ঈমান ও তাকওয়া অপরিহার্য। সে তাদের দেখায় যে গুহার পানি রোগ নিরাময় করে, কিন্তু এর পেছনে রয়েছে আল্লাহরই কুদরত। ইব্রাহিম তার ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি তার অটল বিশ্বাস দিয়ে গ্রামের মানুষের মন জয় করে ফেলে। ধীরে ধীরে গুহাটি গ্রামের মানুষের জন্য এক পবিত্র স্থান এবং আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়। গ্রামের মানুষ সেখানে ইবাদত করতে আসে, আল্লাহর জিকির করে এবং তাদের দুঃখ কষ্টগুলো প্রকাশ করে। গুহাটি তাদের মনে এক নতুন আশা জাগিয়ে তোলে, তাদের ঈমানকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামের মানুষ আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাসী এবং ধার্মিক হয়ে ওঠে। তারা বুঝতে পারে আল্লাহর নিদর্শন সর্বত্র বিদ্যমান, শুধু তা উপলব্ধি করার জন্য প্রয়োজন এক পবিত্র হৃদয় এবং অবিচল বিশ্বাস। ইব্রাহিম তার জীবনের শেষ দিন পর্যন্ত গুহার সেবা করে যায়। সে গ্রামের মানুষকে আল্লাহর পথে চলতে উৎসাহিত করে এবং তাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। রহস্যময় গুহাটি হয়ে ওঠে আল্লাহর রহমত এবং কুদরতের এক জীবন্ত প্রমাণ। এই গল্পের নৈতিক শিক্ষা হল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, ধৈর্য, কৃতজ্ঞতা এবং তার নিদর্শনসমূহের প্রতি সম্মান। জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই পথ দেখান। তার রহমত অসীম আর তার কুদরত সর্বত্র বিদ্যমান। শুধু প্রয়োজন এক পবিত্র হৃদয় এবং অবিচল বিশ্বাস, যা দিয়ে আমরা তার নিদর্শনসমূহ উপলব্ধি করতে পারি এবং তার নৈকট্য লাভ করতে পারি। ইব্রাহিমের গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে চললে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না, আর তার রহমত সবসময় আমাদের সাথে থাকবে। এমন সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।